পিছন দিক দিয়ে হাত বাঁধা এবং বোরকা পরা ছেলে মানুষ, মুখটা বের কর, স্টেজের ভিতরে আছে। আমি বললাম যে ব্যাপারটা কি এরকম, কারণ কি এটা হাত বাঁধা আবার বোরকা পরা? বলতেছে হুজুর এই ছেলেটা আসলে দেখতেছেন বোরকা পরা মেয়ের মতো লাগতেছে, ওই বোরকা পরে মহিলাদের প্যান্ডেলে ঢুকছে, ঢুকে অলরেডি কয়েকটা ভ্যানিটি ব্যাগ সে মানে নিয়ে নিয়েছে কৌশল করে, চুরি করে। এবং মা বোনেরা তার টের পেয়েছে যে এর চাল চলন এত আসলে ছেলে মানুষের চলাফেরা না, মানে মেয়ে মানুষের চলাফেরা না, এত ছেলে মানুষের চাল চলন মনে হয়। তো মা বোনেরা তাকে ঘেরাও করে ধরে ফেলেছে। যখন জিজ্ঞেস করছে, কথাবার্তা যখন বলতে বাধ্য করেছে, তখন ওই ছেলেটা তো কথা বলতে বাধ্য হয়েছে এবং ভয়েসটা তো নারী কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ অন্যরকম। তখন তো ধরা খেয়ে গেছে, মা বোনেরা সাথে সাথে ধরে ফেলেছে এবং কমিটির কাছে জমা দিয়েছে যে ব্যাগ চুরি করেছে। এরপরে হয়তো কিছুক্ষণ তাকে হয়তো কিছু মারধর করেছে, স্টেজে বেঁধে রেখেছে, বলতেছে হুজুর এই অবস্থায় যদি ওর বিচার করতে যাই, ওকে নিয়ে সময় কাটাই, তাহলে মাহফিলের পরিবেশটা নষ্ট হতে পারে, এই জন্য বেঁধে রাখছি, এরপরে মাহফিল শেষ হলে ওর ব্যাপারে ফয়সলা করবে। তাহলে চিন্তা করেন, মা বোনেরা তাকে ধরে ফেলেছে। মহিলাদের ভিতরে মহিলা সেজে থাকা কি অতি সহজ? অত সহজ না। যতই বোরকা পরেন, যতই লিপস্টিক লাগান, যুবক ভাই বোরকা পরেন, চুরি করার ধান্দা করেন, মা বোনদের কাছে, অন্তত এই ঝিনাইদহের মা বোনদের কাছে আপনি ধরা খেয়ে যাবেন। এবং ঝিনাইদহের মা বোনেরা ইসলামী আন্দোলনের জন্য একেবারে উজাড় করে তাদের সময় শ্রম ব্যয় করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও ডাক দিচ্ছেন, সূরা তাওবা ৭১ নম্বর আয়াত। আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী, আর তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তারা আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে তারা বাধা প্রদান করবে। আর এই অর্ডারটা করলেন কে? তার মানে মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়কে ডাক দিলেন। এখানে নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদেরকে বেড়াতে নিয়ে যেতেন এবং যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে নারীদের অবদান, আমি যে জান্নাতি 14 জন নারীর কথা বললাম, একজনের কথা শুধু আমি বলবো, ঘটনা বলবো। আমার ভাইয়েরা, উহুদ যুদ্ধের অনেক ঘটনাই আমাদের জানা আছে, কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আমাদের জানা নাই, আপনাদেরও জানা নাই। খেয়াল করুন, আজকে নতুন মনে হবে এমন কিছু অজানা তথ্য আমি দিয়ে যাব। আমার নবীজি 1000 সৈন্য নিয়ে যখন রওনা করেছেন, এই 1000-এর মধ্যে কিন্তু নারীরাও আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি নিজেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। উহুদের ময়দানে লোহার হেলমেট পরিধান করেছেন, যুদ্ধের পোশাক পরেছেন। এবার নারীদের নেতৃত্ব দিলেন, নারী সাহাবীদের ভিতরে যাকে নেতৃত্ব দিলেন তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাকে নেতৃত্ব দিলেন। আর এই যুদ্ধে আরো অনেক নারী সাহাবী, যাদের কয়েকজনের নাম এসেছে, আরো অনেক আছে। উম্মু আম্মারা তিনি ছিলেন, উম্মে আইমান তিনি ছিলেন, এমনকি আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন এই উহুদে, এবং নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। এরকম অনেক নারী সাহাবী অংশগ্রহণ করেছেন। আমার নবীজি এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। 300 জন মুনাফিক পালিয়ে গেল, এটা আপনাদের জানা আছে। আর এই মাত্র 700 জন নারী এবং পুরুষ। এবার আমার নবীজি মহিলাদেরকে নারীদের লক্ষ্য করে বললেন, ও আয়েশা, শোনো রে আয়েশা, আয়েশা রে, নারীদেরকে জানায় দাও তাদের তরবারি ধারণ করার কোনো প্রয়োজন নাই। তোমরা তাঁবুর মধ্যে অবস্থান করবে, তাঁবুর ভিতরে পানি গরম করে নিয়ে থাকবে, নরম কাপড় প্রস্তুত করে নিয়ে থাকবে। আর আমার এই সাহাবীদের মধ্যে যারা আক্রান্ত হয়ে যাবে, যারা আক্রান্ত হবে, রক্ত ঝরতে থাকবে,
আহত হয়ে যাবে, তাদেরকে তাঁবুর মধ্যে দেওয়া হবে, তোমরা সেবা শুশ্রূষা করবে, রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেবে, সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত থাকবে। আয়েশা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব প্রস্তুত করে রাখবো। গরম পানি প্রস্তুত করা থাকবে, নরম কাপড় প্রস্তুত করার আছে। এবার আমার নবীজি কি করলেন? মাত্র 2 জন নারীকে তাঁবুর বাইরে রাখলেন, একজনকে পাহারা দেওয়ার জন্য, আরেকজনকে পানি পান করানোর দায়িত্বে তিনি নিয়োজিত করলেন। খেয়াল করেন, যাকে আমার নবী তাঁবুর বাইরে এই মহিলাদের তাঁবুকে পাহারা দেওয়ার জন্য যাকে দায়িত্ব দিলেন, তিনি আর কেউ নয়, আমার নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন, ফুপু যান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আপনি এই মহিলাদের তাঁবুর কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন, আর আপনি শুধু লক্ষ্য করবেন কোন দুশ্মন এই দিকে আসে কিনা। কোন দুশ্মন যদি এই মহিলাদের তাঁবুর লক্ষ্য করে যদি আসতে থাকে, আপনি শুধু একটা খবর দিয়ে দেবেন, সিগন্যাল দেবেন, এটাই হলো আপনার দায়িত্ব। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো বুদ্ধিমতী নারী ছিলেন, বয়স একটু বেশি হলে হবে কি, তার দৃষ্টিশক্তিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো ছিল না, এতই তার দৃষ্টিশক্তি প্রখর ছিল। এজন্য তিনি তরবারি ধারণ করে দাঁড়িয়ে থাকলেন আর বললেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো দায়িত্ব পালন করে যাব। এবার এই হলো একজন, আরেকজন নারী যাকে আমার নবীজি এই উহুদের ময়দানে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলেন, তিনি হলেন সর্বশেষে যার নাম বললাম, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, ইনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারী সাহাবী, তিনি কি করলেন? আমার নবীজির সামনে যখন দাঁড়ালেন, নবীজি বললেন, নুসাইবারে শোনো, তুমি এক হাতে পানির মশক নিয়ে থাকবে, আরেক হাতে তোমার থাকবে হলো গ্লাস। তুমি তাঁবুর সামনে দিয়ে ঘোরাফেরা করবে, এই মহিলাদের তাঁবুর সামনে দিয়ে, মুজাহিদদের তাঁবুর সামনে দিয়ে, দূরে কোথাও যাওয়ার দরকার নাই। আমার এই মুজাহিদেরা যুদ্ধের ময়দানে লড়াই করবে, যুদ্ধ করতে করতে তাদের শরীর থেকে ঘাম ঝরে পড়বে, ঘাম ঝরে যাবে, অনেকের তৃষ্ণা লাগবে, পানির পিপাসা লাগবে, আর দৌড়ে চলে আসবে তাঁবুর দিকে। এবং তাঁবুর দিকে এসে যখন পানি পান করার জন্য আসবে, তুমি সাথে সাথে পানি ঢেলে দেবে, কোনো সময় যেন নষ্ট না হয়, পানি যেন খুঁজে বেড়াতে না হয়। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমি সব সময় প্রস্তুত থাকবো পানি নিয়ে। এবার এই 2 জন নারীকে শুধু তাঁবুর বাইরে 2টা দায়িত্ব দেওয়া হলো, বাকিরা সব তাঁবুর ভেতরে। এবার যেই নারীর কথা বলতেছিলাম, খেয়াল করেন, এই সাধারণ কোন নারী নয়, এই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণের পূর্বে, তখন তো জাহিলিয়াতের সময়, এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শিখেন নাই। কেমন করে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া দাবড়াতে হয় তাও শিখে ফেলেছেন, কেমন করে নির্দিষ্ট জায়গায় তীর নিক্ষেপ করে মারতে হয় তাও শিখে ফেলেছেন। যুদ্ধের যত কলা কৌশল সব তিনি এমনভাবে শিখে ফেলেছেন যে ওই জাহিলিয়াতের সময় কোনো পুরস্কার নেওয়ার জন্যে যদি লড়াই বাজত, এই নারী সাহাবী অংশ নিতেন, জাহিলিয়াতের যুগ বলে কথা, অংশ নিতেন, তার সাথে কেউ জিততে পারত না। এমনকি কুরাইশদের মধ্যে এই কথা প্রচার ছিল, খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার সাথে যেন কেউ লড়াই করতে যেও না। এই মহিলা হলে কি হবে, সাংঘাতিক নারী, এর তরবারি চালানো কৌশল এতই প্রখর, এমনভাবে তরবারি চালায় বিদ্যুৎ গতির মতো, চোখের পলকে কতবার যে তরবারি চালায় দেখতে পাওয়া যায় না। সুতরাং তার সামনে গেলে নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই নারী থেকে তোমরা সাবধান থেকো, এ হলো সাংঘাতিক মহিলা। এবার এই কথা কুরাইশদের মধ্যে প্রচার ছিল। খেয়াল করেন, সেই নারী সাহাবী ইসলাম কবুল যখন করেছেন, ইসলামের একজন সৈনিক হয়ে, মুজাহিদা নারী হয়ে গেছেন, কিন্তু তারপরেও নবীজি তাকে যুদ্ধের জন্য তরবারি ধারণ করতে দেন নাই, পানি পান করানোর দায়িত্ব দিয়েছেন উহুদের ময়দানে। এবার আপনারা জানেন, উহুদ যুদ্ধের ময়দানে মুসলমানেরা প্রথম পর্যায়ে তারা কিন্তু বিজয় অর্জন করেছিল প্রায়, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যেই 50 জন সাহাবী গিরিপথের নিরাপত্তা দিচ্ছিল, গোপন সুড়ঙ্গ, এইটাকে ছেড়ে দেওয়ার কারণে, গিরিপথটা ফাঁকা করে দেওয়ার কারণে ওই আবু সুফিয়ানদের, কুরাইশদের বিশাল একটা লুকানো
পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা বাহিনী অতর্কিত আক্রমণ করে এই সুড়ঙ্গ দিয়ে, যার কারণে মুসলমানেরা বিজয় অর্জন করবে কোথা থেকে? এখন তাদের পরাজয় বরণ করার মতো অবস্থা। শুধু তাই নয়, একজন নয়, দুইজন নয়, প্রায় 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। আপনারা জানেন কেমন করে হযরত আমির হামজাকে শহীদ করা হলো, সেই ঘটনা আপনারা জানেন। যেমন করে হামজালাকে শহীদ করা হয় তাও জানেন, যেমন করে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয় তাও জানেন, যেমন করে আমার নবীর দান্দান মোবারক ভেঙে দেওয়া হয় তাও জানেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই জিহাদের ময়দানে নারী সাহাবী তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল এই যুদ্ধের অবস্থা যখন এইরকম পর্যায়ে চলে গেল, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। আমার নবীজিকে এবার পাহাড়ের উঁচু জায়গা থেকে পাথর নিক্ষেপ করলো মাথা বরাবর, নবীজিকে হত্যা করার নিয়তে। এবার নবীজির মাথায় হেলমেট থাকার কারণে হেলমেট ছিটকে চলে গেল একদিক, আর পাথরও চলে গেল একদিক। নবীজির মাথার মধ্যে দুইটা চিকন লোহা ভেঙ্গে মাথার মধ্যেই গেঁথে থাকলো। এবং এই সুযোগ পেয়ে সামনে থেকে ওই কাফের বেঈমানেরা ধারালো পাথরগুলো নিয়ে নবীজিকে নিক্ষেপ করতে শুরু করে। এবার নবীজিকে নিক্ষেপ করা মাত্রই কপালে, গালে এরকম লাগতে থাকে, ফিনকি দিয়ে কেটে রক্ত বের হয়ে যায়। পাথরগুলো অনেক ধারালো, এই জন্য কেটে গাল কেটে কপাল কেটে রক্ত পড়তে থাকে। হঠাৎ করে দুই একটা পাথর যখন নবীজির মুখ বরাবর লাগলো, সামনের দুইটা দাঁত ভেঙে নবীনে পড়ে যায়। নবীজির সঙ্গে সঙ্গে উপর হয়ে জমিনে পড়লেন, পড়েও গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিন্তু ওই কাফের বেঈমানেরা নবীজির কাছে আসার কেউ সাহস পায় না, নবীজিকে দূর থেকে আঘাত করে। কারণ তাদের মনের ভিতরে একটা ধারণা, মোহাম্মদ বিন আবদুল্লাহকে কাছে গিয়ে আঘাত করা যাবে না, কারণ মোহাম্মদ বিন আবদুল্লাহর সম্পর্কে আমাদের এমন কিছু খবর আমাদের কাছে আসে, তার সাথে কি যেন অলৌকিক ঘটনা ঘটে যায়। অতএব তার কাছে গিয়ে যদি তাকে আঘাত করি, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে। এই জন্যে তারা ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পায় না, দূর থেকে এইভাবে আঘাত হানতেছে। পাথর দিয়ে, বড় পাথর দিয়ে মাথায় পারলো, আবার ধারালো ছোট ছোট পাথর দিয়ে নবীজি আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো, দাঁত ভেঙে দিল। সমস্ত চেহারা, সমস্ত মাথা সহ শরীর রক্তাক্ত হয়ে গেল। মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, পড়েও গেলেন, বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ কাফের বেঈমানেরা অপেক্ষা করতেছে, দেখে যে মোহাম্মদ বিন আবদুল্লাহর কোনো নড়াচড়া নাই। তাদের ধারণা হলো, তারা অনুমান করে, তারা ধারণা করে মনে হয় মোহাম্মদ বিন আবদুল্লাহ মরে গেছে। এই জন্য একটা শব্দ কিন্তু তারা ওই উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে, তারা বলেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, আমরা মোহাম্মদকে নিহত করেছি, মোহাম্মদকে আমরা হত্যা করেছি। এই খবর মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে যায়। এবার এই কথা নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও যখন চলে আসে, কুতিলা মোহাম্মদ, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এই কথা শোনা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আহারে, নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, এটা কখনোই হতে পারে না। তিনি আবারও শোনার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন। আবারও তিনি শুনতে পেলেন কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা করা হয়েছে। এবার চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আর তিনি ভাবতেছেন, আহারে, যেই ময়দানে রাসূলকে শহীদ করা হয়েছে, যেই ময়দানে নবীজিকে শহীদ করা হয়েছে, সেই ময়দানে আমি কি করব পানি পান করায়া? কি হবে এই পানি পান করানোর দায়িত্ব পালন করে? যেই জমিনে রাসূল নাই, সেই জমিনে আমিও নুসাইবা বেঁচে থাকতে চাই না। আমিও যুদ্ধ করব, আমিও লড়াই করব। আমি লড়াই না করে কেমন করে থাকতে পারি? সারাটা জীবন যেই যুদ্ধ সংগ্রাম আমি অর্জন করেছি, শিক্ষা গ্রহণ করেছি, প্রশিক্ষণ নিয়েছি সারাটা জীবন, সুতরাং এই যুদ্ধবিদ্যা আজকে এই উহুদের ময়দানে কাজে লাগাতে হবে। অতএব নবীজিকে শহীদ করা হয়েছে, নবীজিকে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধ হিসেবে আমি লড়াই চালিয়ে যাব, পানি পান করানোর দায়িত্ব আর পালন করব না। এই মনে করে তিনি গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, হাতের পানির মশকটাও ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিলেন। এই তরবারিটা নিয়ে তিনি যখন ওই যুদ্ধের ময়দানের দিকে ক্ষিপ্র গতিতে ঘোড়াটা চালায়া দিলেন, যুদ্ধ করতেছেন। আমার ভাইরা, লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, তার তরবারির সামনে যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ তার তরবারির সামনে টিকতে পারে না। এবার লড়াই চলতেছে, হঠাৎ করে কুরাইশদের ভিতর থেকে যারা দুর্বল যোদ্ধা, এরা যখন চিনতে পেরেছে
এ তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা। তখনই তারা চিৎকার করে বলা বলে শুরু করলো, খবরদার খবরদার, এই নারীর সামনে তোমরা কেউ যেও না, এ তো নুসাইবাকে দেখা যায়, এই সাংঘাতিক নারী, এর সামনে গেলে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, অতএব তোমরা কেউ তার কাছে যেও না। এরকম যখন তারা ঘোষণা দিচ্ছে, দুর্বল যারা যোদ্ধা, সাহস যাদের একটু কম, তারা পালিয়ে যাওয়া শুরু করলো। আর যারা বীর যোদ্ধা, কুরাইশদের মধ্যে যাদের সাহস বেশি, এই যোদ্ধারা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তারা আসতেছে আর লড়াই করতেছে, কিন্তু তারা কিছুতেই তার সামনে এসে টিকতে পারে না। তার সামনে এসে যে আসে সে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, নিহত হয়ে যায়। এই অবস্থায় আমার নবীজি বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে যখন পড়েছিলেন, অনেকক্ষণ চলে যাওয়ার পর নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি হুঁশ ফেরা মাত্রই মাথাটাকে আস্তে করে উঁচু করে তোলার চেষ্টা করছেন। উঁচু করে তোলার চেষ্টা করে একটাবার পারলেন, একটাবার তিনি দেখতেছেন হ্যাঁ মাথা উঁচু করা যায়। সামনের দিকে তিনি শোয়া অবস্থায়, মুমূর্ষু অবস্থায় সামনের দিকে তাকালেন। তাকাই দেখতেছেন নুসাইবা এমনভাবে তরবারি চালাচ্ছে, কুরাইশরা কাফেররা তার তরবারির সামনে টিকতে পারতেছে না। নবীজি ওই অবস্থায় তিনি ভাবতেছেন, হারে নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছি, এখন তরবারি নিয়ে কেন? তিনি ভাবতেছেন এটা তো হওয়ার কথা নয়। নবীজি এবার বুঝে ফেললেন, তাহলে অবশ্যই কেউ না কেউ আমি নবী নিহত হওয়ার মিথ্যে কোনো খবর মনে হয় ছড়িয়ে দিয়েছে। আর এই নারী সাহাবী নুসাইবা সেটা শুনে আর সে ধৈর্য ধরতে পারে না, এই লড়াইয়ের ময়দানে তরবারি ধারণ করছে, এটাই হবে। এবার নবীজি দেখতেছেন তার তরবারি চালানোর উদ্দেশ্য কোনো কাফের টিকতে পারে না। নবীজি কিছুক্ষণ এরকম দেখতেছেন আর ভাবতেছেন, আহারে নারী সাহাবী নুসাইবা রে, ইসলামের জন্যে তোমার অবদান কখনো ভুলবার নয়। এবার এই অবস্থায় দেখা গেল ওই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ করে কুরাইশদের বেশ কয়েকজন যোদ্ধা চতুর্দিক থেকে ঘিরে ধরলো। চতুর্দিক থেকে যখন আঘাত করা শুরু করলো, একাই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারতেছেন না। কারণ একার কয়েকজনের আঘাত ফিরিয়ে দেওয়া যায়, মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে আক্রান্ত করতেছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছেন। নবীজি এটাও দেখে ফেললেন। ওই মুমূর্ষু অবস্থায়, শোয়া অবস্থায় জ্ঞান ফিরেই নবীজি যখন দেখলেন হ্যাঁ এখন তো দেখতেছি নারী সাহাবী নুসাইবাকে আঘাত করতেছে, সে তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এবার আমার নবীজি ওই অবস্থায় আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি যা দেখতেছি নুসাইবাকে ক্ষতবিক্ষত করতেছে কুরাইশরা, কাফেররা, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে যাই, নুসাইবাকে যেন তুমি এই উহুদের ময়দানে যেন তুমি তার শহীদ করো না, নুসাইবাকে তুমি গাজী বানায়া দিও, তাকে শহীদ করো না। আর যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, এই নারী সাহাবী নুসাইবা এবং তার পরিবার সহ আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। বলেন তো দেখি, নবীজির দোয়া মিস হবে না কবুল হবে? মিস না কবুল? কবুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে এই নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। পরবর্তী সময় আল্লাহর নবী সকলকে এক জায়গায় করলেন, বললেন শহীদদের লাশগুলো এক জায়গায় করো। 17 জন শহীদদের লাশ এক জায়গায় করা হলো, তাদের জানাজা পড়ায় দেওয়া হলো। নবীজিকেও মোটামুটি তার সেবা শুশ্রূষা করে তাকেও অনেকটা সুস্থ করা হলো। যন্ত্রণা এখনো কমে নাই, শুধু রক্ত বন্ধ হয়েছে, ক্ষতস্থানগুলো মুছে দেওয়া হয়েছে। আমার নবীজি এবার বলতেছেন, সাহাবীরারে দেখো তো নুসাইবাকে তো আমি এখনো দেখতে পাচ্ছি না, নুসাইবা কোথায়, তার খবরটা আমারে দাও। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে নারীদের তাঁবুর সামনে ঘোরাফেরা করতে দেখেছি, পানি গ্লাস এবং মশক হাতে। দুই একজন সাহাবী এটাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন লড়াই করতেছিলাম হঠাৎ করে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, তরবারি চালাতে চালাতে আমার তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো, দৌড়ে চলে গেলাম তাঁবুর কাছে, গিয়েই দেখি নুসাইবা
পানি নিয়ে দাঁড়ানো, তার হাত থেকে পানি পান করে আবার দৌড় মেরেছি যুদ্ধের ময়দানে, আবার লড়াইয়ে যুক্ত হয়েছি, সে তো ওই জায়গায় পানি পান করানোর দায়িত্বে ছিল। আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো নুসাইবাকে তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্বে দেখেছ রে ও সাহাবীরা, কিন্তু আমি তো তাকে দেখেছি যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে লড়াই করেছে প্রাণপণে। শোনো সাহাবীরা, তোমরা একটু যুদ্ধের ময়দানে কাফেরদের লাশ যেখানে পড়ে আছে সেখানে একটু তালাশ করো, পেয়ে যাবে। এবার সাহাবীরা খুঁজতে লাগলেন, দেখতে পেলেন হ্যাঁ ওই তো নুসাইবাকে দেখা যায়, কাফেরদের অনেকের লাশের মধ্যে পড়ে আছে। এবার তারা এগিয়ে গেল, দেখতে পেল হ্যাঁ এটাই তো নুসাইবা, আব্দুল্লাহ বিন কাবের বোন। এবার একজন সাহাবী কাছে গিয়ে এ নুসাইবা বেঁচে আছে না মরে গেছে বোঝার জন্যে তার নাকের সামনে দুইটা আঙ্গুল এইভাবে ধরলেন, দেখতে পেলেন হ্যাঁ কোনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, এখনো নিঃশ্বাস চলতেছে। দ্রুত বেগে তারা দৌড়ে চলে আসলো, এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো নুসাইবা জীবিত আছে। নবীজি আর দেরি করলেন না, মহিলাদের তাঁবুর দিকে লক্ষ্য করে নবীজি বলতেছেন, আয়েশা রে, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে কয়েকজন নারী সাহাবীকে তাঁবুর ভিতর থেকে বাইরে পাঠিয়ে দাও, নুসাইবাকে এখনই আনতে হবে। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই নারীদের পাঠায়া দিচ্ছি। নারী সাহাবীদের কয়েকজনকে বাইরে পাঠায়া দেওয়া হলো। তারা দ্রুত গতিতে গিয়া নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে এনে তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। নবীজি তাঁবুর বাইরে থেকে বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে নুসাইবাকে সুস্থ করার চেষ্টা করো, তাড়াতাড়ি করে তার রক্ত ক্ষতস্থানগুলো মুছে দাও, পরিষ্কার করে দাও, গরম পানি দিয়ে ধুয়ে দাও, মুছে দাও। আম্মাদার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব প্রস্তুত করা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার আমার নবীজির এই কথা মতো আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহ আরো নারীদের সহযোগিতা নিয়ে রক্তমাখা ক্ষতবিক্ষত এই জামা কাপড়গুলো তার শরীর থেকে খুলে নেওয়া হলো। এরপর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটাকে গরম পানি দিয়ে ধৌত করে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার সেবা শুশ্রূষা শুরু করে দিয়েছি, কিন্তু আমরা তো আতঙ্কিত হয়ে গেলাম, আমরা তো আশঙ্কা করতেছি এই নারী সাহাবী, এই নুসাইবা মনে হয় বেঁচে থাকবে না, সে মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বললেন, এমন হতাশার কথা কেন বলছো রে আয়েশা, কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার শরীরে একটা নয় দুইটা নয় 13টা আঘাতের চিহ্ন খুঁজে পেলাম। এই 13টা আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছি, 11টা আঘাতের ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি যে 2টা আঘাত মারাত্মকভাবে এটা গভীর ক্ষত হয়ে গেছে, এই রক্ত এখনো বন্ধ করতে পারতেছি না। আমাদের আশঙ্কা হচ্ছে এই 2টা ক্ষত। ইমানদার তো সেই যার কাছ থেকে আরেক ইমানদার ভাই সহমর্মিতা পাবে, যে সবসময় সহনশীল হবে, দয়া তার ভিতরে সবসময় দয়ার সাগর বইতে থাকবে। আমার ভাইয়েরা সে ন্যায় পরায়ণ হবে। খেয়াল করুন, আমি 2 জন সাহাবীর ঘটনা বলে দেই, খেয়াল করেন কি ধরনের ঈমান তাদের ভিতরে ঢুকে গিয়েছিল, পয়দা হয়েছিল। একজন সাহাবী এক খণ্ড জমি বিক্রি করেছেন আরেকজন সাহাবীর কাছে। খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে, একজন সাহাবী কি বিক্রি করেছেন? জমি। আরেকজন সাহাবী কিনে নিয়েছেন নির্ধারিত মূল্যে, একেবারে মূল্য পরিশোধ করে সব ওকে কিনে নিয়েছেন। অল্প কিছুদিন পরেই যেই সাহাবী জমিটা কিনে নিয়েছেন, ওই সাহাবী তার জমির একটু খনন করার প্রয়োজন হলো। এবার ওই কিনে নেওয়া জমি তিনি মাটি খনন শুরু করে দিলেন। অল্প কিছু মাটি খনন করার পরেই বেশ কিছু স্বর্ণের টুকরা, তিনি খনিজ সম্পদ স্বর্ণের টুকরা তিনি মাটির ভিতরে পেয়ে গেলেন। এবার তিনি চিন্তা করতেছেন, এই স্বর্ণের টুকরাগুলো এগুলো দিয়ে আসতে হবে যার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি। আমার ওই ভাইয়ের কাছে এই স্বর্ণের টুকরাগুলো দিয়ে আসা দরকার, কারণ এই স্বর্ণের টুকরাগুলো তো আমি কিনে নেই নাই, আমি তো শুধু জমি কিনেছি, স্বর্ণ তো আমি কিনি নাই। খেয়াল করবেন ভালো করে কি চিন্তা তার ভিতরে, আমি তো স্বর্ণ কিনি নাই, আমি তো শুধু জমি কিনেছি, অতএব এই স্বর্ণের টুকরাগুলো আমার হতে পারে না, এগুলো দিয়ে আসতে হবে। এবারে তিনি স্বর্ণের টুকরাগুলো পোটলা বাঁধলেন, পোটলা বেঁধে ওই সাহাবীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ভাইজান এই হলো আপনার স্বর্ণের টুকরা, নিয়ে নেন। ওই সাহাবী আবার বলতেছেন, কেমন করে এটা আমার স্বর্ণের টুকরা হলো, বুঝতে পারলাম না। বলতেছে, ভাইজান আপনার কাছ থেকে যে আমি জমি কিনে নিয়েছিলাম, এই জমি খনন করতে গিয়ে এই স্বর্ণের টুকরাগুলো আমি পেয়েছি।
এই স্মরণের টুকরাগুলো আপনার, এটা আমার নয়। বলতেছে কেন আমার হবে? আপনি তো জমি কিনে নিয়েছেন, আপনারই তো হওয়ার কথা। কয় জানা, আমি তো শুধু জমি কিনেছি, স্বর্ণ তো কিনি নাই। এবার এই সাহাবী বলতেছেন, ও ভাইজান ভুল বুঝবেন না, আমি যে আপনাকে জমি বিক্রি করেছি আপনার কাছে, এখন ওই জমির মধ্যে স্বর্ণ থাক আর হীরা থাক আর মণিমুক্তা থাক, এগুলো সব আপনার। জমি যেহেতু আপনার হয়ে গেছে, সব কিছু আপনারই। ওই বিক্রি করা জমির কোনো কিছুই আমার হতে পারে না, এটা আমি নিতে পারবো না। খেয়াল করেন, সে দিতে চায় আর সে নিতে চায় না। বলেন তো দেখি, আমরা হলে কি করতাম? আমরা কি দিতে যেতাম? আবার দিতে গেলে যদি দিতাম, আরেকজন ওইটা কি ছেড়ে দিত? দুইজনের অবস্থা দেখেন। এখন দেওয়া নিয়ে এইরকম ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, এখন গন্ডগোল লেগে যায়। আহারে, এবার দুইজনই সমাধান করার জন্য নবীজির কাছে চলে যান, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে জমি বিক্রি করেছি, সব পাওনা বুঝে নিয়েছি, এবার ওখানে স্বর্ণের টুকরা পেয়েছে, সে আমাকে দেওয়ার জন্য এসেছে, এটা তো আমার হতে পারে না। এরকম করে দুইজনই সব কথা খুলে মিলে বলতেছে, কেউ নিতে চায় না। নবীজি সব ঘটনা বুঝতে পারলেন। নবীজি বুঝতে পারলেন যে দুইজনের ইমানের অবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে। এবার নবীজি বললেন, শোনো, আমি একটা সমাধান করতে চাই, যদি তোমরা অনুমতি দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে, যা সমাধান দিবেন তাই মেনে নিতে আমরা বাধ্য, তাই করব। এবার নবীজি বলতেছেন, ও সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত ছেলে সন্তান আছে। আরেকজন সাহাবীর দিকে লক্ষ্য করে বলে, সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? ওই সাহাবী বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি এবার বলতেছেন, শোনো সাহাবী, তোমার ছেলে, আর সাহাবী শোনো, তোমার মেয়ে, ছেলে আর মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই। দুজনকে বিবাহ দিয়ে এই স্মরণের টুকরাগুলো তাদেরকে সংসারের উন্নতির জন্য তাদেরকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। সুবহান, কত সুন্দর একটা সমাধান নবীজি করে দিলেন। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নিতে হবে যে ইমানদার হতে হলে ওই রকম ইমানদারি হতে হবে একে অন্যের প্রতি। কি মানে তাদের কি যে একটা ভালোবাসা, মহব্বত, এবং তাদের ভিতরে কত তাকওয়ার পরিমাণ কতটা উচ্চ মানের, এটা আমাদের খেয়াল করা দরকার। আমার বন্ধুগণ, খেয়াল করুন, শুধু তাই নয়, এটা ইমানের কথা বললাম, ইমান বিল্লাহ, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন তো, ইমানদার শুধু পুরুষেরা হবে নাকি নারীদেরও ইমানদার ওই রকম হওয়ার দরকার আছে না? ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি পুরুষ না নারী? সবাই বলেন। মহিলা নামটা কি জানা আছে নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমি এখন এই মুহূর্তে 14 জন জান্নাতি নারীর নাম বলবো, পরে হয়তো সুযোগ পাবো না। খেয়াল করুন, 14 জন জান্নাতি নারীর নাম। আমার ভাইরা, আমরা আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি, দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের ঘটনা আমরা পরিষ্কারভাবে জানি, কিন্তু এই নারীদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আছে। সেই 14 জন নারীর নাম আমি বলবো, মা বোনেরা খেয়াল করবেন। সবারই এই 14 জন জান্নাতি নারীর নাম অবশ্যই জানা দরকার এবং তাদের জীবনী সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার। 1 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো জান্নাতি নারী। তার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি নারীদের সরদারি। সুবহানাল্লাহ, তিনি জান্নাতি নারী। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতি। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা।
14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, নারীদের কথা এজন্য আনলাম, অনেক মা বোনেরা এখানে এসেছেন, আমি খবর পেলাম পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। আর এই ঝিনাইদহে যতগুলো প্রোগ্রাম আমি করেছি, প্রত্যেকটা জায়গাতে নারীদের সংখ্যা 2 গুণ 3 গুণ পর্যন্ত বেশি। এবং এই ঝিনাইদহের মানুষ কিন্তু অত্যন্ত চালাক, বিশেষ করে মা বোনেরা খুব চালাক। সুবহানাল্লাহ বলে। গত বছরে একটা প্রোগ্রাম ঝিনাইদহ আপনার ডাক বাংলো এলাকা আছে না একটা, ওই অঞ্চলে তো একটা প্রোগ্রামে আমি মঞ্চে উঠতেছি, আমি মঞ্চে উঠেই দেখি একটা ছেলে